আর কত অপমান সহ্য করবো এই মেয়ের। বসের মেয়ে বলে কি কেউ মানুষকে মানুষ মনে করে না নাকি? আজকে যে করেই হোক এই মেয়েকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এইসব ভাবছে আকাশ, এমন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মেঘলা আকাশকে বসে থাকতে দেখে রেগে গিয়ে বলতে লাগলো, তুমি এখনো আমার ফাইল রেডি করোনি? আজকে প্রেজেন্টেশন। তোমার মতো অফিসের স্টাফ থাকলে বসের মাথা সবসময় হাত থাকবে। ম্যাডাম, ফাইলটা আপনার কেবিনে পাঠিয়ে দিয়েছি আরও 10 মিনিট আগে। আপনি হয়তো চেক করেননি। চোখ কান খোলা রেখে এরপর কাজ করবেন। অযথা স্টাফদের উপর নির্যাতন করবেন না। অবশ্যই নির্যাতন করব। তুমি আমার অফিসে চাকরি করো, আমার কথা মতো না চললে তো আমি নির্যাতন করবই। তোমার অনেক সাহস বেড়ে গেছে আজকাল। কে তুমি আমার মুখের উপর কথা বলা শুরু করে দিয়েছো? ম্যাডাম, এটা সাহস না, যেটা সত্য ওইটাই বলেছি আমি। এখন আপনি আপনার কেবিনে গিয়ে ফাইলটা দেখে এরপর প্রেজেন্টেশন করেন। গিয়ে আমাকে ডাক দিবেন না। মেঘলা আর কিছু না বলে রেগে আকাশের কেবিন থেকে চলে আসলো তার কেবিনে। অফিসটা হচ্ছে মেঘলার আব্বুর অফিসে। সে মাঝে মধ্যে এসে কাজ করে। তার আব্বু যদি না আসে, মেঘলা অফিসে আসা মানেই সকল স্টাফদের উপর নির্যাতন করা, যেমন আকাশের উপর নির্যাতন করে বেশি। রাতে অফিসে শেষ করেই আকাশ বাড়িতে ফিরছে, এমন সময় মাঝ রাস্তায় পেছন থেকে কে যেন ডাক দিল আকাশকে। আকাশ পেছনে ফিরতেই দেখতে পেল তার বস দাঁড়িয়ে আছে। তার বসকে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ এগিয়ে এসে বলতে লাগলো, স্যার, আপনি এত রাতে এখানে কি করেন? এত রাতে এখানে এসেছি কিছু কথা বলার জন্য তোমার সাথে। তুমি একটু আমার সাথে আসবে? একটা কফি শপে গিয়ে বসি, এরপর না হয় কথা বলি। ঠিক আছে স্যার, চলেন। সামনে একটা কফি শপ আছে, ওই কফি শপে গিয়ে বসে এরপর না হয় কথা বলা যাবে। হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। আকাশ এবং মেঘলার আব্বু দুইজন চলে আসলো কফি শপে। কফি খেতে খেতে মেঘলার আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমি তোমাকে একটা অফার করবো, অফারটা নিবে তুমি? স্যার, কিসের অফারের কথা বলতেছেন? আমি তো বুঝতে পারতেছি না, একটু খুলে বলবেন আপনি কিসের অফারের কথা বলতেছেন? আকাশ, আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আমাদের অনেক শত্রু বেড়ে গেছে। তুমি ওই দিন যদি আমাদের না বাঁচাতে, তাহলে আমরা হয়তো মারা যেতাম। এখন তোমার উপর শেষ ভরসা। আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। স্যার, আপনি যদি আমাকে পাগলের সাথে বিয়ে দেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। এই মেয়ের সাথে আমি কোনোদিন ঘর সংসার করতে পারবো না। সরি স্যার, এটা আমি পারবো না। দেখো আকাশ, আমি যেটা একবার সিদ্ধান্ত নিয়ে নেই সেটা তুমি বেশ ভালো করেই জানো। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সাথেই মেঘলার বিয়ে দিব, মানে তোমার সাথেই মেঘনার বিয়ে হবে। স্যার, আপনি একবার ম্যাডামের সাথে কথা বলে নেন। দেখেন, ওনার মতো রাগী মেয়ের সাথে ঘর সংসার করা একেবারে ইম্পসিবল। আপনি বাসায় গিয়ে ম্যাডামের সাথে কথা বলেন। আমি তো আপনার অফিসেই চাকরি করি, কালকে না হয় আমাকে জানাবেন। আর যদি আপনি ধরেই নিয়েছেন যেহেতু আমার সাথে বিয়ে দিবেন, তাহলে আমার কিছু শর্ত আছে। এই শর্তগুলো মানতে হবে। যদি মানতে পারেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। কি শর্ত বলো আমাকে, আমি সকল শর্ত মানতে রাজি আছি। যেহেতু আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিবেন, সো আপনার মেয়ে আমার বাড়িতে থাকবে সব সময়। যদি আপনার বাড়িতে যেতে চাই তাহলে আপনি আপনার বাড়ি থেকে আপনার মেয়েকে বের করে দিবেন। আপনার মেয়েকে রাখতে পারবেন না। আপাতত এটা মানলেই হবে, পরে না হয় বলা যাবে যদি আরও কিছু শর্ত থাকে। ঠিক আছে, পরে না হয় বলবে আমাকে। আমি বাসায় গিয়ে মেঘলার সাথে কথা বলতেছি। চলো, তোমাদের বাড়ির সামনে দিয়েই তো যাবো, তোমাকে নামিয়ে দিয়ে এরপর না হয় যাওয়া যাবে। আকাশ তার বসের সাথে এসে গাড়িতে করে চলে আসলো তাদের বাসায়। আকাশ গাড়ি থেকে নামতেই তার বস চলে গেল গাড়ি নিয়ে। আকাশ বাড়ির কলিং বেল দিতে তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কিরে আকাশ, আজকে তোর এত দেরি হয়েছে কেন? অন্যদিন তো সন্ধ্যা 7টার মধ্যে চলে আসিস, আজকে রাত 11টা বেজে গেছে। আম্মু, তোমাকে সব কিছু খুলে বলবো। আমি ফ্রেশ হয়ে আসি এরপর। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি।
এরপর না হয় তোর কাছ থেকে সবকিছু শোনা যাবে। আকাশ তার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে তার আব্বু আম্মুর পাশে বসে বলতে লাগলো। আম্মু আমার বস, তার মেয়েকে জোর করে আমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। মেয়েটা অনেক রাগী। আমি স্যারকে বলে দিয়েছি যে তার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমি বিয়ে করব। ভালো কথা বলেছিস। আর রাগী হয়েছে তো কি হয়েছে? বিয়ের পর মেয়েরা এমনিতেই ঠিক হয়ে যাবে। যদি তোর বস তোর সাথে বিয়ে করতে চায় তাহলে বিয়ে করে ফেল। আমাদের বাবা টাকা পয়সার দরকার নেই। তুই যা ইনকাম করিস আল্লাহর রহমতে আমরা চলে যেতে পারি, এবং আমাদের বাজারে দোকানও আছে 4-5টা। ওইগুলো দিয়ে বেশি ভালোভাবেই চলে যায়। হ্যাঁ আকাশ, তোর আম্মু ঠিক কথা বলেছে। এখন চল খাবার খেয়ে নেই। তোর জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ, ভাবছিলাম তুই আসলেই এরপর খাবার খাবো। আকাশ তার আব্বু আম্মুকে নিয়ে খাবার খেয়ে তার রুমে চলে গেল। এইদিকে মেঘলার আব্বু বাড়িতে ঢুকে মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। মেঘলা, আমি তোর বিয়ে ঠিক করেছি আমার অফিসের স্টাফ আকাশের সাথে। তোর বিয়ে কালকে। এটা কোনোভাবেই সম্ভব না। আমি যে ছেলেকে একজন দেখতে পারি না, ওই ছেলের সাথে আমি কোনোভাবেই বিয়ে বসবো না। আমি যখন বলেছি তোর বিয়ে হবে আকাশের সাথে, তার মানে তোর বিয়ে হবে কালকে সন্ধ্যায়। তোদের বিয়ে, চুপচাপ বিয়েটা করে ফেলবি। আর আকাশের সাথে যদি শুনি তার আমি ভাবে কথা বলেছিস, তাহলে তোর খবর আছে। তুই আমার একমাত্র মেয়ে, যা কিছু আছে সবকিছু তোর নামে না লিখে দিয়ে আকাশের নামে লিখে দিব। আমার বিয়ের সিদ্ধান্ত আমি নিব। কার সাথে আমার বিয়ে হবে, কার সাথে আমার বিয়ে হবে না, এইসব কিছু আমি ঠিক করব। আমি আকাশকে বিয়ে করতে পারবো না, মানে বিয়ে করতে পারবো না। তুই জানিস আকাশ তোর জন্য কি করেছে? তুই জানলে আকাশকে বিয়ে করার জন্য পাগলের মতো আচরণ করবি, কিন্তু তোকে বলবো না। একটা সময় তুই নিজে থেকেই জানতে পারবি আকাশ তোর জন্য কি করেছে। কালকে বিয়ে হবে, মানে কালকে বিয়ে হবে। এখন রুমে যা। মেঘলার আগে গজগজ করতে করতে চলে গেল তার রুমে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 10টা। আকাশ তার কেবিনে বসে কাজ করছে। এমন সময় আকাশের কেবিনে প্রবেশ করলো মেঘলা। মেঘলাকে দেখে আকাশ বলতে লাগলো। কি ব্যাপার ম্যাডাম, কিছু বলবেন নাকি আপনি? এই কুত্তার বাচ্চা, আব্বু যখন তোকে বলেছে বিয়ে করার জন্য, তুই মানা করে দিতে পারলি না? তুই রাজি হলি কেন আমাকে বিয়ে করার জন্য? আপনাকে বিয়ে করতে আমার ঠেকা পড়ছে। আপনার আব্বু আমাকে অনেক অনুরোধ করেছে, এটার জন্য আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। সো আপনি চুপচাপ এই বিয়েতে রাজি হয়ে যান। আজকে রাতে আমাদের বিয়ে। আমি কোনোভাবেই এই বিয়ে করব না। দেখি তুই কিভাবে আমাকে বিয়ে করিস। এই বলে মেঘলা ওইখান থেকে চলে আসলো তার আব্বুর কেবিনে। মেঘলাকে দেখে তার আব্বু বলতে লাগলো। শোন মেঘলা, আকাশের সাথে ভালো ব্যবহার করবি। সে সন্ধ্যার পর থেকে তোর হাজবেন্ড। যদি আমি কখনো শুনতে পাই তুই খারাপ ব্যবহার করছিস, তাহলে তোর খবর আছে। আব্বু, আমি এই বিয়ে করব না, মানে এই বিয়ে করব না। তুমি আমাকে জোর করে বিয়ে দিলে আমি কিন্তু থানায় মামলা করব। থানায় মামলা করলে কোনো কিছু হবে না, কারণ তোর এখন 18-র উপরে বয়স হয়েছে। এখন তোকে বিয়ে দেওয়ার সময় হয়েছে। আমি আমার মেয়েকে জোর করে বিয়ে দিব নাকি কি করে বিয়ে দেবো, এটা তো পুলিশদের দেখার বিষয় না। তারা আসবেও না দেখতে। চুপচাপ তোর কেবিনে গিয়ে বসে থাক। মেঘলা কিছু বলতে গিয়েও বলতে পারলো না, কারণ তার আব্বু সত্যি কথাই বলেছে। তার 18+ উপরে বয়স হয়েছে। এখন তার যাচাই করতেও তো আসবে না। এসব ভাবতে ভাবতে মেঘলা চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ মেঘলা ফোনটা বেজে উঠল। তাকে দেখে তার বান্ধবী প্রিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে প্রিয়া বলতে লাগলো। কিরে মেঘলা, আমি এসব কি শুনতেছি? তোর নাকি বিয়ে আজকে, তাও আবার তোর অফিসের একজন কর্মচারীর সাথে? হ্যাঁ রে প্রিয়া, যাকে আমি একদম দেখতে পারি না, তার সাথে আব্বু আমার বিয়ে ঠিক করেছে। আমি এটা মানতে পারতেছি না। আমি আব্বুকে কতবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি এই বিয়েটা করব না, তার সাথে আমার যায় না, কিন্তু আব্বু জোর করে আমাকে বিয়ে দিতেছে। দেখ, আঙ্কেল কিন্তু সব সময় তোর ভালো চেয়ে এসেছে, আজকেও তোর ভালোই চাইছে। সো তুই বিয়ে করে ফেল। অবশেষে প্রিয়া তুই ওইসব বলতেছিস? রাখ তোর ফোন, তোরা কেউ আর ফোন দিবি না আমাকে। এই বলেই মেঘলা ফোনটা কেটে দিল। তার মনে মনে বলতে লাগলো। অবশেষে প্রিয়া বলে দিয়েছে বিয়ে করার জন্য। ভাবছিলাম তার কাছ থেকে সাপোর্ট পাবো, কিন্তু তার কাছ থেকে সাপোর্ট পেলাম না। আজকে আমাকে বিয়ে করতেই হবে মনে হচ্ছে। এসব ভাবছে মেঘলা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় মেঘলা আব্বু এবং আকাশ চলে আসলো কাজী অফিসে। 3জন সাক্ষী রেখে আকাশ এবং মেঘলার বিয়েটা হয়ে গেল।
রাতে খাওয়া দাওয়া শেষ করে আকাশ মেঘলাকে নিয়ে তার বাড়িতে চলে আসলো। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। মেঘলাকে দেখিয়ে বলতে লাগলো, ভিতরে এসো মা, তোমার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আকাশ মেঘলাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর আকাশ মেঘলাকে নিয়ে তার রুমে আসতেই মেঘলা সজোরে দরজায় একটা লাথি মারলো আর বলতে লাগলো, তোর কারণে আজকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। তোর জন্য আমার মন ইচ্ছা মতো কিছু করতে পারলাম না। ভাবছিলাম কলেজ শেষ করেছি, অফিসে বসেছি, আমার মন ইচ্ছা মতো চলাচল করব, কিন্তু তোর জন্য কিছু করতে পারলাম না। এটা তোমার বাবার বাসা না যে যখন যা ইচ্ছা তাই করতে পারবে। এটা আমার বাসা, আমি এখানে যা বলবো তাই করতে হবে তোমার। কচু করব, তুই যা বলবি তাই করতে হবে? আমি কোনো কিছুই করতে পারবো না, শুধু সকালটা হোক, এরপর আমি আমাদের বাসায় চলে যাব। ঠিক আছে, সকাল হলে তুই তোর বাড়িতে চলে যাস। তোর মতো বউ রাখার দরকার নেই আমার। তোর বাড়িতে গিয়ে দেখ তোকে তোর বাড়িতে রাখে নাকি। যদি না রাখে এরপর আমার বাড়িতে চলে আসিস। যা, ফ্রেশ হয়ে এসে বিছানায় ঘুমিয়ে পড়। আমি বিছানায় ঘুমাতাম আর তুই রাতের বেলা আমার সাথে কুকর্ম করতি, তাই না? আমি ঘুমাবো না। ঠাস ঠাস ঠাস। আমি তোর মতো এতটাও অহংকারী না আর এতটাও লোভী না যে রাতের বেলা একটা মেয়েকে পেয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। এই বলে আকাশ চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাহিরে এসে সোফায় শুয়ে পড়লো আর মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তার উপর ঝাঁপিয়ে পড়বো। যদি তোর বাড়িতে যেতে চাস তাহলে যেতে পারিস সকালবেলা। আর একটা কথা শোন, আমার আব্বু আম্মুকে যদি কোনো খারাপ কথা বা কোনো কিছু কষ্ট দিয়ে কথা বলেছিস তাহলে তোকে মেরে ফেলতে আমি একটুও দ্বিধাবোধ করব না। এই বলে আকাশ উল্টো দিকে ঘুরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখে মেঘলা নেই। আকাশ নিচে এসে দেখে তার আম্মু বসে আছে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, মেঘলা কি তার বাড়িতে চলে গেছে নাকি? হ্যাঁ, মেঘলা ব্যাগপত্র নিয়ে তাড়াতাড়ি চলে গেছে। আমি বাধা দিই নাই, কারণ তুই তো বারণ করেছিলি। হ্যাঁ, বারণ করেছি তাকে তার মতো থাকতে দাও, কয়েকটা দিন যাক, এরপর দেখবে এমনিতেই ঠিক হয়ে যাবে। আমার রাগ সম্পর্কে তার এখনও ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে কখনো এই বাড়ি থেকে বের হয়ে যেত না। আকাশ তার আম্মুকে এইসব কথা বলছে এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আকাশের আম্মু দরজা খুলে দিতেই দেখতে পেল মেঘলাকে নিয়ে দাঁড়িয়ে আছে তার আব্বু। মেঘলার আব্বু মেঘলাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে বলতে লাগলো, শোন, আমার বাড়িতে তোর জায়গা নেই, এটা হচ্ছে তোর শ্বশুর বাড়ি। এখন থেকে এই জায়গায় তুই থাকবি, এই জায়গায় খাবি এবং আকাশের সাথে থাকবি এবং তার আম্মু আম্মুর সাথে সংসার করবি। আকাশ, আমি তোমার বউকে দিয়ে গেলাম, আর যদি তোমার সাথে বেয়াদবি করে তাহলে তুমি তাকে শাস্তি দেবে, আমি কোনো কিছু বলবো না। এই বলে মেঘলার আব্বু এখান থেকে চলে গেল। এদিকে আকাশ মেঘলার সামনে দাঁড়িয়ে মেঘলার মুখটা টিপে ধরে বলতে লাগলো, কালকে রাতে কে বলেছিলাম তোকে যে তোর আব্বু তোকে তোদের বাড়িতে ঢুকতে দিবে না? দেখেছিস তো, আমার কথা মিলিয়ে নিস সব সময়। এখন যা, ফ্রেশ হয়ে আয়, এরপর দুজন মিলে অফিসে যাব। আম্মু খাবার রান্না হয়ে থাকলে খাবার রেডি করে ফেলো টেবিলে। তোরা দুজন ফ্রেশ হয়, আমি টেবিলে খাবার রেডি করতেছি। আকাশ মেঘলাকে নিয়ে চলে আসলো তার রুমে। আকাশ ফ্রেশ হয়ে এসে বসে আছে। ওইদিকে মেঘলা এখনো দাঁড়িয়ে আছে খাটের সাথে হেলান দিয়ে। এটা দেখে আকাশ জোরে চিৎকার করে বলতে লাগলো, কি রে, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ওয়াশরুমে যাবি? ফ্রেশ হওয়ার জন্য 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে এরপর নিচে আসবি। আমি নিচে খাবার টেবিলে অপেক্ষা করতেছি। এই বলেই আকাশ চলে গেল তার রুমে থেকে নিচে। ওইদিকে মেঘলা তাড়াতাড়ি করে চলে আসলো ওয়াশরুমে, কারণ সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আকাশের সাথে খারাপ ব্যবহার করার ফল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তে আকাশের আম্মু খাবার দিয়ে দিল দুইজনকে। দুজন খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। আকাশ তার কেবিনে বসে কাজ করছে। এমন সময় মেঘলার আব্বুর ডাক পড়লো। আকাশ তার কেবিনে থেকে উঠে চলে আসলো মেঘলার আব্বুর কেবিনে। ভেতরে ঢুকে দেখতে পেল কয়েকজন বিজনেসম্যান বসে আছে। মেঘলার আব্বু আকাশকে ডেকে বলতে লাগলো, আকাশ গতকালকে একটা ফাইল রেডি করতে দিয়েছিল না মেঘলা, ওই ফাইলটা একটু তাদেরকে বুঝিয়ে দাও তো, ওরা বুঝতেছে না কিভাবে কি কাজটা করবে। জি স্যার, আমি এখনই বুঝিয়ে দিতেছি। ফাইলটা আমার কাছে দেন।
আকাশ অনেক সুন্দরভাবে ফাইলটা বুঝিয়ে দিল লোকগুলোকে। ফাইলগুলো বুঝে শুনে তারা ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশ চলে যেতে যাবে এমন সময় মেঘলার আব্বু বলতে লাগলো, আকাশ, এই নাও, এখানে 5 লক্ষ টাকার একটা চেক আছে। তুমি আজকে দুপুরে ব্যাংকে গিয়ে টাকাটা উঠিয়ে একটা বাইক কিনে আনবে, যাতে তোমাদের যাতায়াতের জন্য সুবিধা হয়। আমার মেয়েটা রিক্সা দিয়ে চলাচল করতে পারে না। সরি স্যার, এখন এটা আপনার মেয়ে না, এখন এটা হচ্ছে আমার বউ। আমি যেভাবে চাইবো সেইভাবে তাকে চলাচল করতে হবে। আমি যদি 1 কিলোমিটার পথ হেঁটে অফিসে আসতে পারি তাহলে আপনার মেয়েও আসতে পারবে। পরিশ্রম করতে হবে, জীবনে যাই কিছু করেন না কেন। তবু আকাশ, তোমাদের তো একটা গাড়ির দরকার। আমি তো গাড়ি দিতে পারবো না, তুমি বাইক কিনে নাও। আপনি মুখ দিয়ে বলেছেন, এটাই অনেক। আর এই টাকাটা যেন মেঘলার কাছে না যায়। আমি যখন বলেছি আমি তাকে যেভাবে নিয়ে আসবো সে সেইভাবেই আসবে। সো আপনাকেও চিন্তা ভাবনা করতে হবে। আপনার মেয়ে এখন অন্যজনের ঘরে আছে, কিভাবে আছে এটা আপনার দেখার বিষয় না। এখন যাই তাহলে আমি। এই বলে আকাশ ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর দুপুরে খাওয়ার জন্য টাইম দিল। আকাশ বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে। মেঘলার কেবিনে ঢুকেই আকাশ বলতে লাগলো, মেঘলা চলো, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, ওই খাবার খাবো আমরা। বাড়ি থেকে তুমি যে খাবার নিয়ে এসেছো সেই খাবার তুমি একাই খাও। আমি দোকান থেকে বিরিয়ানি আনতেছি, বিরিয়ানি খাবো। ঠিক আছে, বিরিয়ানি খাও। আর কয়দিন খাবে? সর্বোচ্চ 1 মাস, 2 মাসের বেশি তো খেতে পারবে না। তোমাকে সেই পরিমাণ টাকাও দেওয়া হবে না। কেন? আমি চাকরি করতেছি, আমার টাকা আমার কাছে থাকবে, তুমি কেন নিবে আমার টাকা? আমি কেন নিব এটা না হয় পরে জানতে পারবে, এখন আমি গেলাম। আকাশ চলে আসলো ক্যান্টিনে। এসে দেখে সাইফুল একা একা বসে আছে। সাইফুলকে দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার সাইফুল, তুমি বসে আছো কেন? আজকে কি বাসা থেকে খাবার আনো নাই? না আকাশ, আজকে আম্মু ঘুম থেকে উঠতে পারে নাই, আর একটু অসুস্থ তো, তাই আর কি রান্না করতে পারে নাই। দেখি দোকান থেকে কিছু খেয়ে এরপর না হয় আবার কাজে যাব। দোকান থেকে কিছু খেতে হবে না, এই নাও আমি খাবার নিয়ে এসেছি, বেশি করে খাবার খেয়ে নাও। আকাশ আর সাইফুল খাওয়া দাওয়া করে আবারও দুইজন কাজে লেগে পড়লো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় অফিস ছুটি দিতেই আকাশ নিচে এসে মেঘলার জন্য দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর মেঘলা আসলো। আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলো মেঘলা, রিক্সা দিয়ে আজকে বাসায় যাব। তুমি বাড়িতে চলে যাও, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করে এরপর আমি বাড়িতে যাব। আমার জানা মতে বাহিরে তোমার এখন কোনো কাজ নেই, সো তুমি এখন চুপচাপ আমার সাথে আসো। বলেছি না বাহিরে আমার কাজ আছে। মেঘলা গলা নামিয়ে কথা বলবে, এখানে অনেক মানুষ আছে। আর তোমার কি কাজ আছে চলো, আমিও যাব তোমার সাথে। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করব, তোমাকে নিয়ে যাব কেন? তুমি বাড়িতে চলে যাও। আকাশ কিছু না বলে চুপচাপ ওইখানে দাঁড়িয়ে রইলো। ওইদিকে মেঘলা একটা রিক্সা নিয়ে চলে আসলো কফি শপে। এসে দেখে তার সকল বান্ধবীরা চলে এসছে। মেঘলাকে গিয়ে বসে পড়তেই প্রিয়া বলতে লাগলো, কিরে মেঘলা, তোদের বাসর রাত কেমন কাটলো? ঠিক মতো আদর করেছে তো তোকে? দেখ প্রিয়া, আমার রাগ উঠাবি না। এমনিতেই যেই ছেলেকে আমি দেখতে পারি না সেই ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে। রাগে পুরো মাথা গরম হয়ে আছে। কালকে রাতে আমাকে অনেক বকাঝকা করেছে। তুই ঠিক হয়ে যা, দেখবি তোকে আর বকাঝকা করবে না। তুই ঠিক না হলে তো তোকে বকাঝকা করবেই। আমি ঠিক হতে পারবো না। মেঘলা সবার সাথে নানান বিষয়ে কথা বলতে লাগলো। ওইদিকে আকাশ মেঘলার পিছু পিছু চলে এসেছিল সেই কফি শপের সামনে। বাইরে একটা দোকানে চা খাচ্ছে। রাত প্রায় 12টা। মেঘলা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো রাস্তায়। আশেপাশে তাকিয়ে দেখে একটাও গাড়ি নেই। এটা দেখে মেঘলার মনে মনে বলতে লাগলো, রাত প্রায় 12টা বেজে গেছে, এখন গাড়ি পাবো কোথায়? প্রায় তো আধা কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। হেঁটে হেঁটে যাই, দেখি যদি রাস্তায় কোনো গাড়ি পাই তাহলে তো ভাগ্য ভালো। এ বলে মেঘলা রাস্তার এক সাইড দিয়ে হাঁটতে লাগলো। ওইদিকে আকাশ মেঘলার থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটা চলা করতেছে, মুখে মাস্ক দিয়ে। হঠাৎ বৃষ্টি নামা শুরু হলো। এটা দেখে মেঘলা মনে মনে বলতে লাগলো, আমার কপালটা মনে হয় অনেক খারাপ। আজকে কেন যে আকাশের কথা শুনলাম না। আকাশের কথা শুনলে তো এমন হতো না। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাই। এ বলে মেঘলা তাড়াতাড়ি পা চালানো হঠাৎ
দুটো বাইক নিয়ে কয়েকজন ছেলে এসে মেঘলাকে ঘিরে ধরলো। দুই দিকে আকাশ বেশ বুঝতে পারছে যে মেঘলা বিপদে পড়েছে। আকাশ তাড়াতাড়ি করে মেঘলার কাছে চলে আসলো আর ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ভাই, মেয়েটাকে হোটেলে নিয়ে যাবেন নাকি? চলেন, আমিও আপনাদের সাথে ভাগ বসাবো। আরে ভাই, তোকে তো আমরা ভাগ দিব না। আমরা তো এখানে আসি 4 জন, তোকে ভাগ দিলে তো আমরা কিছু করতে পারবো না। যা তো এখান থেকে। প্লিজ ভাইয়া, আমাকে ওদের হাত থেকে বাঁচান। প্লিজ, ওদের হাত থেকে আমাকে বাঁচিয়ে নেন। আপনি এক সাইডে দাঁড়ান, আমি দেখতেছি তাদেরকে, আর এই ব্যাগটা ধরেন। কথাটা মেঘলা ধরতেই আকাশ তার পকেট থেকে ছুরিটা বের করে তাদের হাতের মধ্যে আস্তে করে চালিয়ে দিল, যাতে রগ না কাটে। হাতে পায়ে একটা বিভিন্ন জায়গায় হালকাভাবে কেটে দিল। এটা দেখে ছেলেরা ভয় পেয়ে ওইখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে গেল। ওইদিকে আকাশ মুখ থেকে মাস্ক খুলে বলতে লাগলো, আমি যদি আজকে আপনার পিছু না করে এই জায়গায় না আসতাম, তাহলে আপনার কি অবস্থা হতো বুঝতে পারছেন? এখন চুপচাপ চলেন বাড়িতে। বৃষ্টিতে ভিজে গেছেন, জ্বর চলে আসতে পারে। এই নেন রুমালটা, দিয়ে মাথাটা ঢেকে ফেলেন। আকাশের কাছ থেকে রুমালটা নিয়ে মাথায় দিয়ে দিল। দীর্ঘ 15 মিনিট হাঁটার পর দুইজন চলে আসলো বাড়িতে। কলিং বেল দিতে আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। দুইজনকে বৃষ্টিতে ভিজে বাড়িতে আসতে দেখে বলতে লাগলো, কিরে, তোদের কি একটুও কাণ্ড জ্ঞান নেই? বাহিরে যে এত বৃষ্টি হইতেছে, তোরা বাহিরে কি করিস? পুরো ভিজে এসেছিস। যা তাড়াতাড়ি রুমে গিয়ে ড্রেস পাল্টে নে, না হলে জ্বর চলে আসবে। আকাশ আর মেঘলা রুমে এসে ড্রেস পাল্টে নিল। ড্রেস পাল্টে দুজনে নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো রুমে। আকাশ কালকের মতো আবারও সোফায় শুয়ে পড়লো। ওইদিকে মেঘলা বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, আকাশ ছেলেটা এমনিতেই খুব ভালো। থুর, আমি এসব কি ভাবতেছি? যার সাথে আমার মানায় না তার কথা আমি ভাবতেছি কেন? আমি আমার মতো চলাচল করব। এখন ঘুমাই। ওই সব ভাবতে ভাবতে মেঘলা ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে রুমে এসে দেখে মেঘলা এখনো ঘুমাচ্ছে। এটা দেখে আকাশ মেঘলার মাথার কাছে এসে মাথায় হাত দিতেই দেখতে পেল শরীরটা অনেক গরম হয়ে আছে, অনেক জ্বর এসেছে। এটা দেখে আকাশ তার আম্মুকে ডাকতে লাগলো, আম্মু আম্মু, দেখে যাও তাড়াতাড়ি। আকাশের আম্মু আকাশের রুমে প্রবেশ করতেই আকাশ বলতে লাগলো, আম্মু, মেঘলার মনে হয় কালকে রাতে বৃষ্টিতে ভিজার কারণে অনেক জ্বর চলে এসেছে। তুমি একটু মেঘলার মাথায় জলপট্টি দিয়ে দাও, আমি ডাক্তার নিয়ে আসতেছি। ঠিক আছে, তুই ডাক্তার নিয়ে আয়, আমি মেঘলার মাথায় জ্বরপট্টি দিয়ে দিতেছি। আর বাহির থেকে বিরিয়ানি বা অন্য কিছু নিয়ে আসিস, কারণ মেয়েটা তো আমাদের মতো ভাত খেতে অভ্যাস নেই। বাহিরে সবসময় খাবার খেয়েছে হয়তো। ঠিক আছে আম্মু। আকাশ চলে আসলো একটা হোটেলে। মেঘলার জন্য বিরিয়ানি নিয়ে চলে আসলো একটা ফার্মেসিতে। ডাক্তার নিয়ে আকাশদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাড়িতে। ডাক্তার মেঘলাকে দেখে বলতে লাগলো, আমি কিন্তু ঔষধ লিখে দিয়ে যাইতেছি, এগুলো এনে খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে। কালকে রাতে বৃষ্টিতে ভেজার কারণে হয়তো এরকম হয়েছে। ঠিক আছে ডাক্তার। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। এদিকে আকাশ তার আম্মুর হাতে বিরিয়ানিটা দিয়ে বলতে লাগলো, আম্মু, তুমি মেঘলাকে উঠিয়ে বিরিয়ানিটা খাইয়ে দাও, আমি দোকান থেকে ওষুধ নিয়ে আসতেছি। ঠিক আছে, যা তুই, আর তাড়াতাড়ি আসবি। আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো ফার্মেসিতে। ওষুধগুলো নিয়ে আবারও বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে মেঘলাকে ওষুধ খাইয়ে দিয়ে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকে দেখে তার শ্বশুরমশাই কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মেঘলার আব্বু বলতে লাগলো, আকাশ, আজকে তোমরা দুজন অফিসে আসলে না যে? কোনো সমস্যা হয়েছে নাকি? মেঘলা কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? না, তেমন কোনো সমস্যা হয় নাই। কালকে মেঘলা আসার সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। তার ফ্রেন্ডদের সাথে একটা কফি শপে গিয়ে রাত 12টা অবধি আড্ডা দিয়েছে। তখন রাস্তায় আর কোনো রিক্সা চলাচল করে নাই, তাই হেঁটে আসছিল। তখন বৃষ্টি নামছে। পরে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় এসেছে, সাথে আমিও এসেছি। এখন একটু জ্বর এসেছে, ওষুধ এনে খাইয়েছি। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। ও আচ্ছা,
তাহলে তোমার আর আজকে অফিসে আসার দরকার নেই। তুমি বাড়িতে মেঘলার সেবা যত্ন করো, আর কিছু লাগলে আমাকে ফোন দিবে, আমি না হয় নিয়ে আসবো। তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই নিয়ে আসতে পারবো। যদি কিছু প্রয়োজন হয় ফোন রাখলাম এখন। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে সোফায় বসে রইল। দীর্ঘ 2 ঘন্টা পর মেঘলা আস্তে আস্তে করে চোখ খুলল। আশেপাশে তাকিয়ে দেখে আকাশ বসে আছে সোফায়। সেই মেঘলা উঠতে যাবে এমন সময় আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, উঠেছেন কেন? জ্বর এসেছে, শুয়ে থাকেন চুপচাপ। একটু ওয়াশরুমে যাব। আকাশ আর কিছু বলল না, মেঘলাকে ধরে আস্তে আস্তে করে ওয়াশরুমে নিয়ে আসলো। বেশ কিছুক্ষণ পর মেঘলা ওয়াশরুম থেকে বের হয়ে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়লো। দীর্ঘ 1 ঘন্টা পর আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিছু খাবেন নাকি? আমি একটু বাইরে যাইতেছি, কিছু খাইলে বলতে পারেন, আমি নিয়ে আসবো। আমার জন্য বাহির থেকে তেঁতুলের আচার এবং তেঁতুল নিয়ে আসবেন। আমি তেঁতুলের আচার এবং তেঁতুল খাবো। আকাশ কিছু না বলে চলে আসলো বাহিরে। তেঁতুলের আচার এবং তেঁতুল নিয়ে চলে আসলো আবার বাসায়। মেঘলাকে দিয়ে দিতেই মেঘলা বসে বসে তেঁতুলের আচার এবং তেঁতুল খাচ্ছে আর ফোন টিপছে। মেঘলা একবারও জিজ্ঞেস করলো না তার কি হয়েছিল, সে বিছানা থেকে উঠতে পারে নাই কেন। আকাশ এই সব কিছু আর না ভেবে চলে আসলো নিচে। সে দুপুরে খাবার খেয়ে আবারও চলে আসলো রুমে। সোফায় শুয়ে আছে এমন সময় বিছানা থেকে মেঘলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ কালকে আমাকে বাঁচানোর জন্য। আর আমার কি হয়েছিল? আপনি অফিসে যান নাই কেন? আপনার তেমন কিছু হয় নাই, ওই একটু জ্বর এসেছে কালকে ভিজার কারণে, আর অফিসে যাই নাই, আজকে ছুটি নিয়েছি এটার জন্য। ও আচ্ছা, রাতে তো মনে হয় আপনি ঘুমান নাই, এখন ঘুমান। আকাশ কিছু বলল না, মেঘলাকে চুপচাপ সোফায় শুয়ে পড়লো। ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই আকাশের। সন্ধ্যায় ঘুম ভাঙতে দেখতে পেল মেঘলা ফোনে যেন কার সাথে কথা বলছে। এটা দেখে আকাশ মেঘলাকে না ডেকে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে বসে আছে। চলুন আমরা দেখে আসি মেঘলা কার সাথে কথা বলছে। আম্মু আব্বু সব সময় আমার ভালো চায়, কেন বলো তো? আমি তো সব সময় নিজের খারাপ চেয়েছি, আর আব্বু সব সময় আমার ভালো চেয়েছে। মারে, প্রত্যেক বাবা মাই চায় তার মেয়েটা একটু সুখে থাকুক। এটার জন্য তার বাবা মা সব কিছুই করতে পারে। তোর আব্বু এমনি এমনি তোকে বিয়ে দেয় নাই আকাশের সাথে। এখানে অনেক ঘটনা ঘটে গেছে, তুই এসবের কিছুই জানিস না। আস্তে আস্তে সব কিছু জানতে পারবি আকাশের কাছ থেকে। তোর কাছে একটা আবদার করব, এই আবদারটা রাখবি? হ্যাঁ আম্মু বলো। যাই হয়ে যাক না কেন, তুই আকাশের মুখের উপর কোনো কথা বলবি না। আকাশ যেভাবে বলবে সেভাবেই এখন থেকে চলাচল করবি। তুই তো 2 দিন হয়েছে ওই বাসায় গিয়েছিস, আশা করি তুই বুঝতে পারছিস আকাশের আব্বু আম্মু এবং আকাশ কেমন ভালো। হ্যাঁ আম্মু, বুঝতে পারছি। এখন ফোন রাখলাম, আকাশ ঘুম থেকে উঠে গেছে। এই বলে মেঘলা কলটা কেটে দিয়ে আকাশকে হাসি মুখে বলতে লাগলো, ঘুম থেকে তো উঠে গেছেন, কিন্তু খাবেন নাকি? চা করে বা কফি করে এনে দেই? না, কিছু করে এনে দিতে হবে না। জ্বর এখন কেমন? ওষুধ খেয়েছেন দুপুরে? হ্যাঁ খেয়েছি, জ্বর এখন কিছুটা স্বাভাবিক আছে। আশা করি আর 1-2 দিন খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক হয়ে গেলেই ভালো। আমি এখন একটু বাইরে যাব, আপনি বাসায় থাকেন তাহলে। আর আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনার কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে। কথা না বলেন তবুও খারাপ ব্যবহার করবেন না। এই বলে আকাশ তার রুম থেকে চলে আসলো নিচে। তার আম্মুকে বলে বাহিরে চলে আসলো। ওইদিকে মেঘলা নিচে এসে দেখে তার শাশুড়ি মা বসে বসে টিভি দেখছে। মেঘলাকে দেখে তার শাশুড়ি মা বলতে লাগলো, মেঘলা, তুমি নিচে নেমেছো কেন? তোমার তো শরীরে অনেক জ্বর, বিছানায় শুয়ে থাকো গিয়ে। আমি তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসতেছি। কিছু বানাতে হবে না, আর এখন জ্বরটা স্বাভাবিক আছে। আমি আপনার সাথে বসে টিভি দেখব। আচ্ছা এসো তাহলে এখানে। মেঘলা আকাশের আম্মুর পাশে বসে টিভি দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ টিভি দেখার পরে মেঘলা আকাশের আম্মুর কোলে মাথা রেখে শুয়ে টিভি দেখতেছে। এদিকে আকাশের আম্মু মেঘলার মাথায় হাসি মুখে হাত বুলিয়ে দিতেছে আর বলছে, মেঘলা, জানো আমার ছেলেটা না খুবই ভালো। তার রাগ সম্পর্কে তোমার ধারণা নেই, তবে সে যাকে ভালোবাসে তাকে অনেক আগলে রাখে। তুমি একটু আকাশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, দেখবে আকাশ তোমাকে অনেক ভালোবাসবে। ঠিক আছে আম্মু, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলাচল করব। এমন শাশুড়ি বৌমা টিভি দেখছে। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে।
আকাশ এবং তার আব্বু আসলো বাহির থেকে। কলিং বেল দিতেই মেঘলা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখতে পেল তার শ্বশুর এবং আকাশ দাঁড়িয়ে আছে, তাদের হাতে মিষ্টি। মিষ্টি দেখে মেঘলা বলতে লাগলো, কি ব্যাপার আব্বু, আপনি হঠাৎ মিষ্টি নিয়ে এসেছেন? কোনো সুখবর আছে নাকি? হ্যাঁ, মেঘলা একটা সুখবর আছে। বাজারে আমাদের নতুন দোকান উদ্বোধন করেছি তো, তাই আজকে সবাইকে মিষ্টি দিয়েছি, বাসায় মিষ্টি নিয়ে এসেছি। ও আচ্ছা, ভেতরে আসেন আপনারা। মেঘলা একবার আকাশের চোখের দিকে তাকিয়ে আবার মুখটা নামিয়ে ফেললো। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর মেঘলা বলতে লাগলো, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে আসবেন আপনি? আব্বু তো সেই কখন চলে গেছে। আকাশ বাড়ির ভেতরে চলে আসলো। বেশ কিছুক্ষণ সোফায় বসে থাকার পর মেঘলা সবার জন্য মিষ্টি নিয়ে আসলো। এদিকে মিষ্টি খাচ্ছে সবাই আর বলছে, আমার বাড়িতে এত সুন্দর একটা মিষ্টি বৌমা থাকতে আমি আবার বাহির থেকে মিষ্টি নিয়ে এসেছি। বৌমা, তোমার হাতে রান্না খেতে চাই, রান্না করতে পারো তো? তেমন বেশি রান্না পারি না, আব্বুর ডিম ভাজি আর কিছু কিছু রান্না শিখেছি। আচ্ছা, আজকে তুমি রাতে এগুলো রান্না করে ফেলবে যা যা শিখেছ। কালকে থেকে তুমি না হয় আমার সাথে থেকে রান্না করা শিখবে। আর অফিসে যদি জরুরি কাজ থাকে তাহলে না হয় অফিসে যাবে। ঠিক আছে আম্মু, আমাকে দেখিয়ে দেন কোথায় কি আছে, আমি রান্না করতেছি। আকাশের আম্মু সকল কিছু দেখিয়ে দিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘলা রান্না করছে। বেশ কিছুক্ষণ রান্না করার পর সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। এদিকে আকাশ বেলকনিতে এসে দাঁড়িয়ে আছে। এমন সময় মেঘলা আসলো আকাশের পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, আজকে মনে হয় বৃষ্টি হবে, তাই না আকাশ? হ্যাঁ, আজকে বৃষ্টি হতে পারে, খবরে তো জানালো আজকে বৃষ্টি হবে অনেক। দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলো, কিন্তু কেউ কারো হাত বা শরীর স্পর্শ করলো না। বেশ কিছুক্ষণ গল্প করার পর দুইজন দুই জায়গায় এসে শুয়ে পড়লো। এদিকে আকাশ সোফায় শুয়ে পড়তেই তার ঘুম চলে আসলো। মেঘলা বিছানায় শুয়ে আছে, কিন্তু তার এখনো ঘুম আসছে না। একবার আকাশের দিকে তাকাচ্ছে আর একবার বিছানার একপাশে তাকাচ্ছে। তার মনে মনে বলছে, আকাশ যদি এখন আমার পাশে এসে ঘুমাতো তাহলে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতাম, কিন্তু তাকে কিভাবে বলবো যে আমার পাশে এসে ঘুমাও? এখন তো তিনি ঘুমিয়ে আছে, আমি না হয় আকাশের বুকের উপরে গিয়ে শুয়ে থাকি। যখন আকাশ ঘুম থেকে উঠে দেখবে আমি তার বুকের উপরে শুয়ে আছি, তখন না হয় সে বিছানায় এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। হিসাব ভাবতে ভাবতে মেঘলা আকাশের চাদরটা তুলে উঠিয়ে তার বুকের উপরে শুয়ে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে রাত 3টা বেজে গেল। আকাশ নড়াচড়া করতে পারছে না। এটা দেখে চোখ খুলতেই দেখতে পেল মেঘলা তার বুকের উপরে শুয়ে আছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, মেয়েটা আস্তে আস্তে লাইনে আসতেছে। হে আল্লাহ, আমি যাতে মেঘলার সাথে ভালোভাবে সংসার করতে পারি, আমাকে সেই তৌফিক দান করো। এসব বলে আকাশ মেঘলাকে আরো ভালোভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। সকালে মেঘলার ঘুম ভাঙতেই দেখতে পেল আকাশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আর ঘুমিয়ে আছে। মেঘলা কোনো রকম আকাশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে শাশুড়ি মা রান্না করছে। মেঘলা তার শাশুড়ি মায়ের সাথে দাঁড়িয়ে রান্না দেখতেছে আর টুকটাক কথা বলছে। ওইদিকে আকাশ ঘুম থেকে উঠে দেখে মেঘলা তার বুকে নেই। এটা দেখে আকাশ চলে আসলো বারান্দায়, নিচের দিকে উকি দিতে দেখতে পেল মেঘলা তার মায়ের সাথে রান্না করা দেখছে। এটা দেখে আকাশ মুচকি একটা হাসি দিয়ে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুইজন মিলে চলে আসলো অফিসে। বেশ কিছুক্ষণ কাজ করে আকাশ তার বসের কেবিনে গিয়ে দেখে তার বস মেঘলার সাথে কথা বলছে। আকাশকে আসতে দেখে বলতে লাগলো, আকাশ, ভিতরে আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আকাশ ভেতরে এসে মেঘলার পাশে চেয়ারে বসে পড়লো। বেশ কিছুক্ষণ পর মেঘলার আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমি চাইতেছিলাম কি সকল কর্মীদেরকে 10% টাকা বাড়িয়ে দেওয়ার জন্য। ওদের কারণে তো আজকে আমাদের অফিসে ভালো ভালো প্রোডাক্ট তৈরি হয়, খুব তাড়াতাড়ি বিক্রি হয়। তোমরা দুজন কি বলো? স্যার, আপনি যেহেতু চাইতেছেন 10% বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে এক কাজ করেন, আপনি সবাইকে নিয়ে একটা মিটিংয়ে ডাকেন। মিটিংয়ে ডাকলে ওদের সাথে আমি, আপনি আর মেঘলা ম্যাডাম 3 জন মিলে কিছুক্ষণ ভালোভাবে কথা বলে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এরপর তাদেরকে 10% বেতন বাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। আচ্ছা, আমি সাইলেন্সার বাজিয়ে দিতেছি, বাজিয়ে দিলে ওরা সবাই হলরুমে চলে যাবে। ঠিক আছে, চলেন আমরাও চলে যাই। আকাশ, মেঘলা এবং তার আব্বু চলে আসলো হলরুমে।
বেশ কিছুক্ষণ বসে থাকার পর সকল কর্মীরা চলে আসলো। প্রায় 250 জন কর্মী দিনের বেলাতে কাজ করতেছে আর রাতের বেলাতে 250 জন। আকাশ মাইকটা হাতে নিয়ে বলতে লাগলো, সবাই শোনো, তোমাদের জন্য বড় একটা সুখবর আছে। তোমাদের বড় সুখবরের সাথে আরও অনেক হার্ডভাবে কাজ করতে হবে, মানে কোনো কিছু নষ্ট করা যাবে না। তোমাদের বেতন এখন যত আছে এর মধ্যে 10% বাড়িয়ে দেওয়া হবে। এই 10% বাড়িয়ে দেওয়ার কারণ হলো তোমাদের সততা এবং পরিশ্রমের কারণে আমরা এই অফিসটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারছি। তোমরা যদি আরও ভালোভাবে কাজ করো তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। 10% বাড়িয়ে দেওয়ার কথাটা কিন্তু আমি বলি নাই, তোমাদের বস আমার বস বলেছে। তোমাদের জন্য কত চিন্তা করে দেখেছো। এখন তোমরা সিদ্ধান্ত নিও কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করলে এই অফিসের আরও বেশি লাভ হবে, তোমরা যাতে আরও ভালো কিছু অর্জন করতে পারো এই অফিস থেকে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে আমরা অনেক ভালোভাবে কাজ করব। আর আমাদের জন্য আরও একজন ইলেকট্রিশিয়ান দরকার, কারণ রাতের বেলা তো এই কয়েকজন ইলেকট্রিশিয়ান আসতে পারে না, তাও তো ঘুমের প্রয়োজন। স্যার, আপনি যদি একটা কিছু ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। 2 থেকে 3 দিনের মধ্যে আর একজন ইলেকট্রিশিয়ানের ব্যবস্থা করে ফেলবো। তোমরা তাহলে এখন গিয়ে কাজ শুরু করে দাও। আমি একটা সাইনবোর্ডের মধ্যে সকল কিছু লিখে এরপর টাঙিয়ে রাখবো, যাতে রাতে যারা কাজ করতে আসবে সবাই যাতে পড়তে পারে। আকাশ, তুমি রাত 11টা অবধি অফিসে থেকে সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে এরপর তুমি বাসায় যাবে। কালকে আর আসার দরকার নেই, কারণ কালকে কাজ খুবই কম। ঠিক আছে স্যার। আকাশ এবং বাকিরা সবাই আবারও কাজে লেগে পড়লো। এদিকে মেঘলা তার আব্বুর সাথে চলে আসলো তার আব্বুর কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মেঘলা বলতে লাগলো, আচ্ছা আব্বু, তুমি তো বলেছিলে যে একটা অতীত আছে, সেই অতীতটা কি আমাকে একটু বলতে পারবে? আকাশ তো আমাকে কখনোই বলবে না, তুমি একটু বলো কি হয়েছে। দেখ, তোর তো ও পজিটিভ রক্ত। একদিন আমরা যখন রাত 12টার সময় বাসায় ফিরছিলাম, তখন আমাদের শত্রুরা আমাদের গাড়িটা ব্রেক ফেল করিয়ে দেয়। তখন আমরা নিজেদের চিন্তা না করে তোকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম। তুই ওই দিন অনেক অসুস্থ ছিলি। তখন আকাশ আমার অফিসে কাজ করতো নতুন নতুন। আমি কোনো আশেপাশে ঘুরঘুর করে দেখতেছিলাম যে কোথায় ভালো আছে, যাতে বালুর মাঝে গাড়িটা নিয়ে গেলে গাড়িটা আটকে যায়, কিন্তু আশেপাশে কোথাও পেলাম না। পরে চিন্তা ভাবনা না করে একটা গাছের সাথে গাড়িটা ধাক্কা খাওয়ালাম। পরে গাড়িটা ওইখানে স্টার্ট বন্ধ হয়ে গেল। তোর অবস্থা অনেকটা খারাপ ছিল। পরে তোকে কোনো রকমে আরেকটা গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে যে 4 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। আমি সারা রাত খোঁজার পর ও পজিটিভ রক্ত কোথাও পেলাম না। পরে আমার অফিসের ম্যানেজারের সাথে কথা বলে দেখলাম যে ওইখানে শুধু আকাশের ও পজিটিভ রক্ত আছে। আকাশকে অনেক রিকোয়েস্ট করার পর আকাশ 4 ব্যাগ রক্ত দিল। 4 ব্যাগ রক্ত দেওয়ার পর আকাশের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছিল, তোর চাইতেও। পরে ডাক্তার কোনো রকমে তোকে এবং আকাশকে বাঁচিয়ে এনেছে। আমি আকাশকে কষ্ট দিতে চাই নাই, কিন্তু তুই আমার একমাত্র মেয়ে, তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো, এইসব ভেবে আকাশের কাছ থেকে 4 ব্যাগ রক্ত নিয়েছি। পরে 3 থেকে 4 দিন পর রক্তের ব্যবস্থা হয়েছিল। 2 ভাই তখন আকাশ কিছুটা সুস্থ ছিল, তাই আকাশ তার শরীরে আর রক্ত নেয় নেই। 2 মাস 2 হাসপাতালে ছিলি, আর আকাশ ছিল 1 মাস 12 দিন। পরে আকাশ 1 সপ্তাহ রেস্ট নিয়ে অফিসে জয়েন করে। এরপর থেকে আকাশকে আমি আমার একেবারে কাছে কাছে রাখতাম। যদি আকাশের কিছু হয়ে যায় তো তাহলে আমি তার বাবা মাকে কি উত্তর দিতাম, এটা ভেবে সবসময় তাকে আগলে রেখেছি। আকাশের সাথে বিয়ে দিয়েছি কারণ আকাশ তোকে অনেক সুখে রাখবে। এর মাঝে আর একটা ঘটনা ঘটেছিল। তুই সুস্থ হওয়ার পর হঠাৎ রাতে একদিন বাইরে কয়েকটা বাজে ছেলের মাঝে পড়ে গিয়েছিলে। পরে আকাশ তোকে বাঁচিয়ে আবার আমাদের বাসায় ফিরিয়ে দিয়ে এসেছে। তাহলে তুই নিজে থেকে ভেবে দেখ, আকাশ তোর জন্য স্বামী হিসেবে পারফেক্ট হয়েছে নাকি পারফেক্ট হয় নাই। যদি পারফেক্ট না হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারিস, আমি আকাশের সাথে কথা বলে তোর ডিভোর্স করিয়ে নিব। আব্বু, আমি আকাশের সাথে থাকতে চাই। আকাশ ছেলেটা খুবই ভালো, আমাকে বিয়ের পরেও বাঁচিয়েছে। আমি আকাশের সাথে থাকতে চাই। তুমি এক কাজ করো, আকাশ কি ম্যানেজার বানিয়ে দাও। আমি এখন থেকে আকাশের আব্বু আম্মুকে সময় দিব, কারণ ওনারা একা একা বাসায় থাকে। আর কয়েকটা দিন পর না হয় তুই অফিসে না আসিস, আর কয়েকটা দিন পরে আমি তোদের নামে জায়গা সম্পত্তি লিখে দিব। আব্বু, তোমরা যতদিন বেঁচে আছো ততদিন তোমরা খেতে থাকো, পরেরটা পরে দেখা যাবে। আমরা আর কতটুকু খাবো, যা ইনকাম করেছি আলহামদুলিল্লাহ, খেতে থাকি, শেষ হবে না কয়েক বছরও। এখন তো তেমন বেশি কাজ নেই, তুই এক কাজ কর, আকাশকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। ছেলেটা কাজের চাপে বাইরে ঘোরাঘুরি করতে পারে না। ঠিক আছে আব্বু, যাইতেছি। মেঘলা চলে আসলো আকাশের কেবিনে। এসে দেখে আকাশ বসে বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। মেঘলাকে দেখে কলটা কেটে নাই। বেশ কিছুক্ষণ কথা বলার পর আকাশ কলটা কেটে দিয়ে মেঘলাকে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম,
আপনি হঠাৎ আমার কেবিনে কিছু বলবেন নাকি? কিছু বলবো, চলো আমার সাথে। আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আব্বু বলেছে যে তোমাকে নিয়ে ঘুরে আসার জন্য। কাজ রেখে ঘুরতে যাওয়া এটা আমার একদম পছন্দ না। তুমি এক কাজ করো, একা গিয়ে ঘুরে আসো। আমি একা যাব না, আব্বু যখন বলেছে তখন তোমাকে নিয়ে যাব। চলো এখন আমার সাথে। মেঘলা আকাশকে নিয়ে চলে আসলো অফিসের বাহিরে একটা রিক্সা নিয়ে। দুইজন দৌড়ে একটা কফি শপে পেয়ে চলে আসলো। পরিবেশটা খুবই শান্ত সৃষ্ট। আশেপাশে সকল মানুষ বসে বসে কফি খাচ্ছে আর কথা বলছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর মেঘলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আই এম রিয়েলি সরি। তোমাকে এতদিন অনেক অবহেলা করেছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। সরি বলতে হবে না, আমি জানি তুমি তোমার ভুল একদিন না একদিন বুঝতে পারবে। আর যাই করো না কেন ভালোভাবে আমার কাছে থাকবে, তাহলে তোমাকে অনেক আদর যত্ন করব। আর যদি দুষ্টুমি করো তাহলে কি মিস্টার শুনি কি করবেন আমাকে? এটা না হয় পরে জানতে পারবে কি করি তোমাকে। দুজন আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলো আবার অফিসে। দেখতে দেখতে রাত 8টা বেজে গেল। আকাশ সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে রাত 11টায় মেঘলাকে নিয়ে চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় আকাশের আম্মু মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘলা, আমি আর আকাশের আব্বু একটু গ্রামের বাড়িতে যাইতেছি। তোমরা বাহির থেকে খাবার নিয়ে এসে খেয়ে নিও। খাবার তৈরি করার দরকার নেই। আকাশ, তুই বাহির থেকে খাবার এনে দুজনে খেয়ে নিবি। আমরা 1 সপ্তাহ পর আসবো। কেন আম্মু হঠাৎ গ্রামে যাবে কেন? কিছু কি হয়েছে নাকি গ্রামে? না, গ্রামে কিছু হয় নাই, এমনিতেই গ্রামে যাব। অনেকদিন তো হয়েছে গ্রামে যায় না, তাই আর কি ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরে আসি। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। কালকে আমি গাড়ি ফোন দিয়ে এনে দিবনে, এরপরে গাড়ি দিয়ে তোমরা চলে যাবে। গাড়ি ফোন দিয়ে আনতে হবে না, আমরা ট্রেনে চলে যাব। কাছেই তো, অযথা এত বেশি টাকা নষ্ট করার দরকার কি? ট্রেনে গেলে তো খুবই সহজ এবং তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। আচ্ছা, তাহলে কালকে সকালে আমি তোমাদেরকে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, এখন যা, গিয়ে ঘুমিয়ে থাক, রাত অনেক হয়েছে। আকাশ এবং মেঘলা চলে আসলো রুমে। বেশ কিছুক্ষণ দুইজন গল্প করার পর মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আকাশ একটু আদর করবে? এখন না, আব্বু আম্মু যাক, এরপর না হয় খুব ভালোভাবে আদর করব। ঠিক আছে, দেখা যাবে। তারা চলে গেলে তুমি আমাকে কতটুকু সময় দাও। আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরদিন সকালে খাওয়া দাওয়া করে আকাশ তার আব্বু আম্মুকে পৌঁছে দিল রেলওয়ে স্টেশনে। আকাশ, মেঘলার খেয়াল রাখবে সব সময়। আমরা তো 1 সপ্তাহ বাসায় থাকবো না, বাহির থেকে খাবার কিনে এনে খাবে কিন্তু। ঠিক আছে আম্মু, চিন্তা করো না, বাহির থেকে খাবার কিনে এনে এরপর খাবো। ট্রেন ছেড়ে দিতে আকাশ চলে আসলো বাসায়। এসে দেখে মেঘলা একটা সুন্দর নীল শাড়ি পরে বসে আছে সোফায়। এটা দেখে আকাশ মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আজকে আমার জানটাকে অনেক সুন্দর লাগতেছে। জান, চলো, তোমাকে আজকে অনেক আদর করব। এই বলে আকাশ মেঘলাকে কোলে নিয়ে চলে আসলো তাদের রুমে। মেঘলাকে বিছানায় শুয়ে দিয়ে আকাশ আস্তে আস্তে মেঘলার ঠোঁটে তার ঠোঁট স্পর্শ করে বেশ কিছুক্ষণ এইভাবে লিপ কিস করার পর আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, মিসেস মেঘলা চৌধুরী, আপনাকে এখন মিস্টার আকাশ আদর করবে, রেডি হন। মিস্টার আকাশ, আমি রেডি আছি। আপনি কতটুকু আদর করবেন আমাকে? আদর করে মন না ভোলাতে পারলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, বাপের বাড়ি যাওয়া লাগবে না, দেখেন আমি কতটুকু সময় আপনাকে আদর করি। এই বলে আকাশ মেঘলার শাড়িটা আস্তে আস্তে খুলতে লাগলো। শাড়িটা খুলে ফেলে দিল নিচে। এখন শুধু মেঘলার গায়ে ব্লাউজ আর প্লাজো পরা আছে। এটা দেখে আকাশ মেঘলার ব্লাউজের হুকগুলো খুলতে লাগলো আস্তে আস্তে করে। ওইদিকে মেঘলার লজ্জায় লাল হয়ে যাইতেছে বারবার। ব্লাউজটা খুলে ফেলতেই আকাশ দেখতে পেল ব্লাউজের ভেতরে ব্রা পড়েছে। এইটা দেখে আকাশ বলতে লাগলো, এটা পরার কি দরকার ছিল? যাক, ভালোই হলো, তুমি তো খুলতে তো পারবো, খুলে তো শিখতে হবে। এই বলে আকাশ মুচকি একটা হাসি দিয়ে মেঘলার ব্রাটা খুলে দিল। মেঘলার শরীরে শুধু প্লাজো ছাড়া আর কিছুই নেই। এটা দেখে আকাশ বলতে লাগলো, মেঘলা, এটা রেখে কি করব? এটাও খুলে ফেলি। যা ইচ্ছা তাই করো, আমাকে জিজ্ঞেস করতেছো কেন?
বারবার লজ্জা দিতেছো আমাকে। লজ্জা দিব না তো কি করব? লজ্জা দিলেই তো তুমি লজ্জায় লাল হয়ে যাও। আর তোমার ওই লজ্জা মাখা মুখ দেখলে আমার খুব ভালো লাগে। তাই বলে এইভাবে লজ্জা দিবে? এসব বলছে মেঘলা। এদিকে আকাশ মেঘলার প্লাজোটা খুলে ফেলে দিল নিচে। এখন একলা শরীরে একটা সুতো নেই। আকাশের শরীরে শার্ট আর প্যান্ট আছে। আকাশ আস্তে আস্তে করে মেঘলার বুকে, গলায়, বিভিন্ন জায়গায় চুমু দিতে লাগলো। মেঘলা আকাশের চুমু খেয়ে বারবার কেঁপে উঠছে। এটা দেখে আকাশ আরো গভীরভাবে চুমু দিতেছে মেঘলাকে। বেশ কিছুক্ষণ এইভাবে চুমু দেওয়ার পর মেঘলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, এখন আমি আর পারতেছি না, প্লিজ এখন আদর করো। আকাশ শার্টের প্যান্টটা খুলে দিল নিচে। আস্তে আস্তে মেঘলাকে আদর করতে লাগলো। হঠাৎ মেঘলা সজোরে চিৎকার করে উঠল। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে মেঘলার তার ঠোঁট একত্রিত করে দিল। দীর্ঘ 4.5 ঘন্টা আদর করার পর আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, মেঘলা, আরো আদর লাগবে নাকি? আরো আদর লাগলে বলতে পারো। এখন আর দরকার নেই, আবার রাতে আদর করবে সারা রাত। এখন উঠে গোসল করে আসো, চাদর আবার ধুইতে হবে, ব্লাডে ভরে গেছে। হ্যাঁ, আমি গোসল করে আসতেছি। এরপর তুমি গোসল করতে যাবে? এই বলে আকাশ চলে গেল ওয়াশরুমে। গোসল করে বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাহিরে। ওইদিকে মেঘলা আকাশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। দীর্ঘ 2 ঘন্টা পর মেঘলা ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ রুমে নেই। ফোনটা হাতে নিতে দেখতে পেল মেসেঞ্জারে মেসেজ এসেছে। মেসেঞ্জার ওপেন করতেই দেখতে পেল আকাশের মেসেজ। মেঘলা, আমি অফিসে এসেছি। তোমার আব্বু ফোন দিয়েছিল। নিচে টেবিলের উপরে বিরিয়ানি রাখা আছে, তুমি খেয়ে নিও। আমি কিছুক্ষণ পর চলে আসবো। মেঘলা জামা কাপড়গুলো দড়িতে মেলে দিয়ে চলে আসলো নিচে। টেবিলের ওপরে থেকে বিরিয়ানি নিয়ে খেতে লাগলো। এদিকে আকাশ অফিসে এসেছে, কিছুক্ষণ কাজ করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মেঘলা দরজা খুললো। আকাশ বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, কি হয়েছে? এতক্ষণ লাগলো যে দরজা খুলতে? আমি উপরে ছিলাম, এটার জন্য দরজা খুলতে একটু দেরি হয়েছে। আমার জন্য কি নিয়ে এসেছো দেখি? এই নাও, তোমার জন্য একটা পায়েল নিয়ে এসেছি। এখানে পাটা রাখো, আমি তোমাকে পরিয়ে দিতেছি। মেঘলা পাতা রাখতেই আকাশ মেঘলার পায়ে পায়েল পরিয়ে দিল। পায়েলটা পরিয়ে দিয়ে মেঘলাকে কোলে নিয়ে চলে আসলো রুমে। বিছানায় শুইয়ে দিল। মিসেস মেঘলা, আপনাকে এখন আমি আবার আদর করব। আকাশ প্লিজ, এখন আদর করো না। 2 ঘন্টা আগে আদর করেছো, এখন কোমর ব্যথা করতেছে, নড়তে পারতেছি না। আবার আদর করলে একদম ঠিক হয়ে যাবে। এই বলে আকাশ আবারও মেঘলার ঠোঁট জোড়া তার আয়ত্তে নিয়ে আসলো। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর মেঘলা আকাশের কানে কানে বলতে লাগলো, এই 3 দিন যতবার ইচ্ছে আদর করে নাও, পরে 1 সপ্তাহ আদর করতে পারবে না, আমার পিরিয়ড হবে। তাহলে তো সারা দিন সারা রাত আদর করতে হবে। খুব তাড়াতাড়ি আমাদের বেবি নিতে হবে। হ্যাঁ, বেবি তো নিতে হবে, তা আমিও জানি। এখন প্লিজ আমাকে ছেড়ে দাও, এখন আদর করো না। রাতে আদর করবে, সারা রাত আদর করতে পারবে। ঠিক আছে, এখন তাহলে তোমাকে ছেড়ে দিলাম। বলে আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠিয়ে তার কোলে বসিয়ে গল্প করতে লাগলো আর ফোন দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবেই গল্প করার পর মেঘলা বলতে লাগলো, আচ্ছা আকাশ, আমাদের কি হবে, ছেলে নাকি মেয়ে? জানি না আমাদের কি হবে, আল্লাহ যেটা দিবে এটাতেই আমরা খুশি। তবে আমার ডুইট বেবি অনেক পছন্দ। আমারও অনেক পছন্দ। আমাদের যদি ডুয়েট বেবি হয় তাহলে তো খুব ভালো হতো। ডুয়েট বেবি লাগলে অনেক কষ্ট করতে হবে, সারা রাত আদর করতে হবে, সারাদিন আদর করতে হবে। তুমি এত আদর নিতে পারবে না। নিতে পারবো, তোমার যত ইচ্ছে তত আদর করবে, আমি বাধা দিব না। আদর করলে তো তুমি চিৎকার শুরু করো, এটার জন্যই তো ঠিকভাবে আদর করতে পারি না। তুমি তো শুধু আদর করতে পারো, আর সব ব্যথা তো হওয়া সহ্য করতে হয় আমাদের। হ্যাঁ, এটা যদি না পারো তাহলে তো বেবি হবে না, এটা তো একটু আর একটু মানতেই হবে। হয়েছে আকাশ, চলেন আমার সাথে। আজকে নতুন কিছু রান্না করব ইউটিউব থেকে শিখে, আর তুমি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখবে। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। এই বলে মেঘলা আকাশকে নিয়ে চলে আসলো রান্নাঘরে। বেশ কিছুক্ষণ সবকিছু জোগাড় করার পর আকাশ মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এইদিকে মেঘলা ইউটিউব থেকে দেখে সবকিছু রান্না করতেছে।
বেশ কিছুক্ষণের মধ্যে রান্না করা শেষ করে দুইজন বসে টিভি দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর আকাশ মেঘলাকে বলতে লাগলো, মেঘলা যাও, টেবিল থেকে আমার জন্য খাবার নিয়ে আসো। আজকে এত ক্ষুধা লাগছে কেন বুঝছি না। ক্ষুধা তো লাগবেই, শরীর থেকে কতটুকু শক্তি কমে গেছে তুমি জানো? এটার জন্য আজকে তোমার অনেক ক্ষুধা লাগতেছে, বসো আমি আনতেছি। এই বলে মেঘলা সবকিছু নিয়ে চলে আসলো সোফায়। আকাশকে খাইয়ে দিতে লাগলো। এইদিকে আকাশ মেঘলাকে খাইয়ে দিতেছে। এইভাবে দুইজনকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে দুইজন বসে আছে। এমন সময় মেঘলার ফোনটা বেজে উঠলো। তাকে দেখে মেঘলার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মেঘলা আর আম্মু বলতে লাগলো, কি রে মেঘলা, কেমন আছিস? আর শুনলাম তোর শ্বশুর শাশুড়ি নাকি গ্রামে গেছে। এই তো আম্মু, আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্বশুর শাশুড়ি গ্রামে গেছে, কালকে আমি বাড়িতে আসতেছি। আচ্ছা, জামাই বাবাজিকে নিয়ে আসিস। জামাই বাবা তো আমাদের বাড়িতে একবারও আসে নাই বিয়ের পর। হ্যাঁ, দিনের বেলা যাব, আবার রাতের বেলা চলে আসব। আকাশের একটু অনলাইনে কাজ আছে রাতের বেলা, এটার জন্য আর কি চলে আসতে হবে। ঠিক আছে, আর কি কাজ আছে এটা আমি বুঝতে পারছি, আমাকে বোঝাতে হবে না। আম্মু তুমিও না, রাখলাম। মেঘলা কলটা কেটে দিয়ে আবারও আকাশের কোলে বসে পড়লো। রাত 10টায় দুইজন চলে আসলো তাদের রুমে। আকাশ আস্তে আস্তে করে মেঘলাকে তার কোলে বসিয়ে আদর করতে লাগলো। মেঘলার ঠোঁটে এইভাবে কিছুক্ষণ আদর করার পর আকাশ মেঘলা আর ঠোঁট ছেড়ে দিয়ে মেঘলার ঘাড়ে গলায় চুমু দিতে লাগলো। এদিকে মেঘলা ঘন ঘন নিঃশ্বাস ফেলতেছে আর বলতেছে, আকাশ প্লিজ এরকম করো না, আমার কেমন যেন লাগতেছে। হ্যাঁ, আদর করার আগে তো কীরকম লাগবেই, আদর করলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে আকাশকে মেঘলা তার কাছে টেনে নিল। দীর্ঘ 6.5 ঘন্টা আদর করার পর আকাশ মেঘলার বুকে মাথা রেখে বলতে লাগলো, মেঘলা খুশি হয়েছে তো, নাকি আরো আদর করতে হবে? আর আদর লাগবে না, আমি মনে হয় না আগামী 3 দিন বিছানা থেকে উঠতে পারবো। ভাবতেছি যে সকালবেলা আমাদের বাসায় যাব কি করে। আম্মুকে তো বলে দিলাম বাড়িতে যাব। সমস্যা নেই, যদি বেশি ব্যথা করে তাহলে যেতে হবে না, বলবে যে শ্বশুর শাশুড়ি আসবে এরপর বাড়িতে যাবে। ঠিক আছে, যাও এখন ফ্রেশ হয়ে আসো, আমাকে একটু ছাড়ো, পুরো শরীর ব্যথা করে ফেলেছো আমার। মাত্র তো এই কয়েক ঘন্টা আদর করলাম, এটাই তুমি এত ক্লান্ত? আরও তো দিন বাকি রয়েছে, ওইগুলো তো কি আর বলবো। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, এরপর তুমি ফ্রেশ হবে। এই বলে আকাশ চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, রাতের বেলা আয়না দেখা ভালো না, যাও ফ্রেশ হয়ে আসো। মেঘলা চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে দুইজন অল্প কিছু খাবার খেয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 11টা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় মেঘলার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। মেঘলা কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো আম্মু, বলো। কিরে, তোদের না আসার কথা ছিল সকাল সকাল, এখনো আসলি না কেন? তোদের জন্য কত কিছু রান্না করেছি, তাড়াতাড়ি চলে আয় জামাই বাবাজিকে নিয়ে। আম্মু আমি এখন যেতে পারবো না, আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, বিছানা থেকে উঠতে পারতেছি না। তুমি যদি একটু কষ্ট করে খাবারগুলো ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতে আমাদের বাসায় তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, খুব শীঘ্রই শুনতে পারবো। এখন ফোন রাখলাম, তাড়াতাড়ি আসো। এই বলেই মেঘলা ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর বাড়ির কলিং বেল বেজে উঠতেই আকাশ গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখতে পেল তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। এটা দেখে আকাশ তার শাশুড়ি মাকে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, ভেতরে আসেন। মেঘলার আম্মু বাড়ির ভেতরে এসে খাবারগুলো টেবিলে রেখে চলে আসলো। আকাশের রুমে এসে দেখে মেঘলা শুয়ে শুয়ে ফোন টিপতেছে। মেঘলা তার আম্মুকে দেখে বিছানায় থেকে উঠে জড়িয়ে ধরলো। এদিকে মেঘলার আম্মু মেঘলার হাতে একটা ট্যাবলেটের পাতা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নে, এই ট্যাবলেটটা খেয়ে নিবি, যখন দেখবি ব্যথা করতেছে বেশি এখন একটা খেয়ে নে, সুস্থ হয়ে যাবে। মেঘলা একটা ট্যাবলেট খেয়ে বাকি ট্যাবলেটের পাতা রেখে দিল ড্রয়ারের ভেতরে। বেশ কিছুক্ষণ পর আকাশ আসলো রুমে। তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আপনি বসেন, আমি হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসতেছি। বাড়িতে তো কিছু রান্না হয় নাই, বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসে আমরা প্রতিদিন খাই। বাইরে থেকে আনতে হবে না, আমি রান্না করেছি, অনেক খাবার টেবিলের উপর রাখা আছে। আর তুমি খাবারের বাটি 2টা নিয়ে আসো, আমি আজকে তোমাদের দুজনকেই খাবার খাইয়ে দিব।
আকাশ হাসি মুখে চলে আসলো নিচে, টেবিলের ওপর থেকে খাবারের 2টা বাটি নিয়ে চলে আসলো রুমে। এদিকে মেঘলার আম্মু দুইজনকে খাবার খাইয়ে দিল। দুজনকে খাবার খাইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে চলে আসলো তাদের বাসায়। ওদিকে মেঘলা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশের হাবভাব ভালো না। এটা থেকে মেঘলা আগে থেকেই বলতে লাগলো, দেখো আকাশ, এখন কিন্তু কিছু করবে না। এমনিতেই আমি অসুস্থ হয়ে পড়েছি তোমার কারণে। এখন যদি আবার তুমি আমার সাথে এরকম করো তাহলে আমি কান্না করব কিন্তু। আর এই জানিমান কান্না করবে কেন? আজকেই তো শেষ আদর করব। কাল থেকে তো মনে হয় না আদর করতে পারবো তোমাকে। হ্যাঁ, কাল থেকে আদর করতে পারবে না, তবে সকালবেলা একবার আদর করতে পারবে, রাতে আদর করতে পারবে না। ঠিক আছে, এখন কি তুমি একা বাসায় থাকতে পারবে? আমি একটু অফিসে যাইতাম। 2 দিন ধরে তো অফিসে যাওয়া হয় না। অফিসের কাজবাজ কীরকম চলতেছে তাও জানি না। আজকে অফিসে যাইতে হবে না, কালকে একবার অফিসে যাবে, আমাকে আমাদের বাসায় নামিয়ে দিয়ে পরে সন্ধ্যায় যখন তুমি অফিস থেকে বাড়িতে ফিরবে তখন আমাকে নিয়ে আসবে। ঠিক আছে। এই বলে আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘলা, তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে। আমি তোমাকে সব কিছু এনে দেব। আমি যা চাইবো তাই এনে দিতে পারবে তো? আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি এনে দিব, যদি সামর্থ্য না থাকে তাহলে আমি এটা এনে দিতে পারবো না। আর আশা করি তুমি এমন কিছু চাইবে না যে আমার সামর্থ্য নেই। না, আমার তেমন কিছু লাগবে না, আর এটা আনতে টাকা পয়সা লাগে না। জাস্ট কিছুটা শরীর থেকে শক্তি ব্যয় করতে হয়। আমার 2টা ডুয়েট বেবি লাগবে, আমাকে ডুয়েট বেবি এনে দাও। ঠিক আছে, তোমাকে ডুয়েট বেবি এনে দিব। এখন তো আর হবে না, কারণ সামনে আবার বুঝতেই পারছো এটা শেষ হইলে এরপর না হয় তোমাকে এনে দিব। এইসব বলছে আকাশ। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে আবারও মেঘলাকে আদর করে দুইজন ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 9টা, দুইজনে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো মেঘলাদের বাসায়। মেঘলাকে রেখে আকাশ অফিসের দিকে রওনা দিল। সারাদিন অফিসে কাজ করে সন্ধ্যায় মেঘলাকে নিয়ে চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 1টি সপ্তাহ। রাতে মেঘলা এবং আকাশ বসে টিভি দেখতেছে, এমন সময় কলিং বেল বেজে উঠলো। আকাশ দরজা খুলতেই দেখতে পেল তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আকাশ তার আম্মু আব্বুকে বলতে লাগলো, আম্মু আব্বু, তোমরা বাড়িতে আসবে, আমাকে একবার ফোন দিয়ে জানাবে না? আমি ফোন দিয়ে জানাতে চেয়েছিলাম, কিন্তু তোর আব্বু বারণ করেছে, তাই আর জানাই নাই। এই নে, এই ব্যাগগুলো ভিতরে রাখ, অনেক ভারী জিনিস আছে, গ্রাম থেকে সবকিছু দিয়ে দিয়েছে। আকাশ সবগুলো ব্যাগ রেখে দিল একপাশে। বেশ কিছুক্ষণ পর আকাশের আব্বু আম্মু ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে চলে আসলো নিচে। ব্যাগ থেকে সকল কিছু বের করে দিতে লাগলো মেঘলাকে। মেঘলা এত এত জিনিস পেয়ে অনেক খুশি হয়েছে। সবগুলো জিনিস নিয়ে চলে আসলো তাদের রুমে। দেখতে দেখতে কেটে গেল 2টি মাস। রাতের আকাশ অফিস থেকে বাড়ি ফিরতেই মেঘলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, এই দেখো। আকাশের সামনে একটা কিট দেখিয়ে বলতে লাগলো। কিটটা দেখে আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, বাহ, আমার জিনিস তো তাড়াতাড়ি চলে এসেছে। আর তো কয়েকটা মাস বাকি আছে, এরপর চলে আসবে আমাদের নতুন অতিথি। হ্যাঁ, আমাদের নতুন অতিথি চলে আসবে। এখন এক কাজ করো, আমি যা যা চাইবো তাই এনে আমাকে খাওয়াতে হবে। ঠিক আছে, তুমি যা যা চাইবে এখন থেকে আমি তাই এনে খাওয়াবো। আকাশের রাত তার আব্বু আম্মু এবং মেঘলার সাথে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। দেখতে দেখতে কেটে গেল আরো 2টি মাস। আকাশ মেঘলাকে নিয়ে চলে এসেছে হাসপাতালে চেক আপ করানোর জন্য। বেবি কেমন আছে এখন এটা জানার জন্য। ডাক্তার কিছু টেস্ট দিতেই সবকিছু টেস্ট করিয়ে আনলো। ডাক্তার সবগুলো টেস্ট দেখে বলতে লাগলো, আপনাদের 2টা বেবি খুবই ভালো আছে। আপনার স্ত্রীকে ভালো ভালো খাবার খাওয়াবেন, তাহলে আপনার বেবিদের শরীর শক্তি হবে এবং তারা ওজনে বেশি হবে। মানে ডাক্তার আমাদের 2টা বেবি হবে? হ্যাঁ, আপনাদের 2টা বেবি হবে। এটার জন্যই তো বললাম বেশি বেশি ভালো ভালো জিনিস, ফলমূল এসব এনে খাওয়াবেন। ঠিক আছে ডাক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। বলে আকাশ মেঘলাকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসলো। সাথে মিষ্টি নিয়ে এসেছে। 2 পরিবারে মিষ্টি খেয়ে বসে আছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, বিয়ান সাহেব, আপনি এক কাজ করেন, আপনারা এখান থেকে আমাদের বাসায় থেকে যান। যেহেতু আপনাদের মেয়ে এখন আমার ছেলের বউ, মেঘলাকে বেশ ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর তো 3 থেকে 4 মাস বাকি আছে। হ্যাঁ, এখন এতটা খেয়াল রাখার তেমন কোনো দরকার নেই, তবে ভারী কাজ করা যাবে না কোনো।
আর 2-1 মাস যাক, এরপর না হয় আমি চলে আসবো। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন আর 2-1 মাস পর চলে আসবেন, তাহলে আপনি 1 মাস পর আইসেন। আকাশ, রাত হয়েছে অনেক, যা মেঘলাকে নিয়ে রুমে যা। এখন থেকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, রাত জাগা যাবে না। আকাশ মেঘলাকে নিয়ে চলে আসলো রুমে। মেঘলার পেটে মাথা রেখে বলতে লাগলো, আমার বাবুরা কেমন আছো? তোমরা এখন ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর দুষ্টুমি করবে না। দুষ্টুমি করলে কিন্তু তোমার মায়ের কষ্ট হবে। আকাশের এরকম কথাবার্তা শুনে মেঘলা হাসতে লাগলো আর বলতে লাগলো, এই আকাশ, তুমি এসব কি করতেছো? ওরা বাহির থেকে শুনতে পারবে নাকি তুমি কি বলতেছো? হ্যাঁ, শুনতে পারবে। এখন তুমি ঘুমাও, আমিও ঘুমাই। এই বলে দুইজন ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরো 2টি মাস। এখন মেঘলা একেবারে নড়াচড়া করতে পারে না। আকাশ সবসময় মেঘলার পাশে থাকে, আর আকাশের আম্মু এবং মেঘলার আম্মু আব্বু তো আছেই, সবাই মেঘলাকে সবসময় হেল্প করে। রাতে আকাশ মেঘলাকে নিয়ে শুয়ে আছে, এমন সময় মেঘলা বলতে লাগলো, আকাশ, ডাক্তার তো বললো না আমাদের 2টা বেবি কি হবে, ছেলে নাকি মেয়ে হবে? হ্যাঁ, আমি তো অনেকবার জিজ্ঞেস করছিলাম কিন্তু ডাক্তার বলল না। তবে আমাদের বেবি হলেই আমরা জানতে পারবো আমাদের কি বেবি হয়েছে। এখন এসব নিয়ে চিন্তা করতে হবে না। এইসব টুকটাক কথা বলতে বলতে দুইজন ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে কেটে গেল আরো 3টি মাস। মেঘলাকে নিয়ে হাসপাতালে চলে এসেছে সবাই। আজকে মেঘলার ডেলিভারি হবে। ডাক্তার এবং নার্স মেঘলাকে নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারে। দীর্ঘ 2 ঘন্টা পর দুইজন নার্স 2টা বেবিকে নিয়ে চলে আসলো আকাশের সামনে আর বলতে লাগলো, এই নেন, আপনার 2টা বেবি মেয়ে হয়েছে আর আপনার স্ত্রীও খুব ভালো আছে। আকাশ 2টা বেবিকে কোলে নিয়ে একটা হাসি দিল। 2 নার্স চলে আসলো আবারও। অপারেশন থিয়েটারের ভেতরে দীর্ঘ 30 মিনিট পর মেঘলাকে একটা কেবিনে শিফট করা হলো। ওইদিকে বাড়ির সবাই মেঘলার কেবিনে বসে আছে। কখন মেঘলার জ্ঞান ফিরবে সেই অপেক্ষায়। দীর্ঘ 1 ঘন্টা পর মেঘলার জ্ঞান ফিরলো। মেঘলার আশেপাশে তাকিয়ে দেখে সবাই দাঁড়িয়ে আছে। মেঘলা আকাশকে বলতে লাগলো, আকাশ, আমাদের বেবি কোথায়? আমাদের বেবিকে দেখবো। এত অধৈর্য হওয়ার দরকার নেই। ওই তো আব্বু আর আম্মুর কোলে আছে বেবি। আকাশের আব্বু আম্মু আকাশ এবং মেঘলার বেবিকে পাশে শুইয়ে দিয়ে চলে গেল তারা কেবিন থেকে। বেশ কিছুক্ষণ পর মেঘলা তার 2টা বেবিকে দেখে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, খুশি হয়েছে তো বেবি দেখে? তুমিই তো চেয়েছিলে আমাদের 2টা বেবি হোক। 2টা বেবি হয়েছে তো? হ্যাঁ মেঘলা, আমি অনেক খুশি হয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে আকাশ মেঘলার কপালে চুমু দিল। দুইজনের সুখী পরিবারে আরো 2 জন যুক্ত হলো। সবাই 4 জনের জন্য দোয়া করবেন, তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সমাপ্ত।